কখনো কি এমন হয়েছে আপনার জীবনে সব ঠিকঠাক চলছিল, হঠাৎ একদিন সব উলটপালট হয়ে গেল? বন্ধুর মুখ বদলে গেল, কাজে বাধা এলো, মন অস্থির হয়ে উঠল। তখনই অনেক সময় শুরু হয় রাহুর দশা। আজ আমরা জানবো রাহুর দশা মানুষের জীবনে কেন পড়ে, কেমন ভাবে কাজ করে, রাহুর শুভ ও অশুভ দিক কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি করলে রাহুর কৃপা পাওয়া যায়। নমস্কার, আমি রাজা হালদার। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোগুরু অলোক হালদারে। চলুন শুরু করি আজকের জ্যোতিষের গভীর আলোচনা, রাহুর দশার রহস্য। রাহু কে? রাহু আসলে কোনো দৃশ্যমান গ্রহ নয়, সে এক ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট যাকে বলছে, এক গোপন শক্তি। পুরাণ মতে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় এক অসুর অমৃত পান করছিল, আর ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে ফেলেছিলেন। সেই মাথায় রাহু আর শরীরের অংশ কিন্তু কেতু। এই কারণে রাহু ও কেতু সর্বদা সূর্য ও চন্দ্রকে গ্রাস করতে চায়। দেখুন, জ্যোতিষশাস্ত্রে রাহুর প্রতীক কি কি? মায়া, ভ্রম, লোভ, বিদেশ ও আধুনিকতা, হঠাৎ পরিবর্তন, রাজনীতি, মিডিয়া প্রযুক্তি এবং রহস্যময় শক্তি। রাহু এমন এক শক্তি যা মানুষকে ভেতর থেকে টানে সেই জিনিসের দিকে যা সে পেতে চায়, কিন্তু হয়তো সেটি তার প্রকৃত কল্যাণে নয়। রাহুর দশা কেন পড়ে ও কিভাবে কাজ করে? প্রত্যেক মানুষের জীবনে এক একটা গ্রহের দশা আসে নির্দিষ্ট ক্রমে। এই ক্রমটাকে বলে বিংশোত্তরী দশার ব্যবস্থা। রাহুর মহাদশা চলে 18 বছর। এটা শুরু হয় তখনই যখন আপনার জন্মছকে রাহু যে ঘরে আছে তার ভিত্তিতে তার ফল প্রকাশ পেতে শুরু করে। উদাহরণস্বরূপ যদি বলি, যদি রাহু থাকে দশম ঘরে, মানে কর্মভবনে, আপনি হঠাৎ চাকরি বা পেশায় উন্নতি পেতে পারেন। কিন্তু যদি অষ্টম ঘরে থাকে তাহলে দুর্ঘটনা, মানসিক চাপ বা হঠাৎ ক্ষতি হতে পারে। রাহু সবসময় আকস্মিক কাজ করে, যে কোনো কিছু ধীরে করে না। সে হঠাৎ করে আপনাকে খুব উপরে তুলবে বা এক ধাক্কায় নিচে নামিয়ে দেবে। তাই রাহুর দশায় মানুষ অনেক সময় বলে সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে জীবনটাই বদলে গেল। শুভ না অশুভ? রাহুর দুই রূপ। রাহু কখনো শুভ বা কখনো অশুভ, এটা পুরোপুরি নির্ভর করে রাহুর অবস্থান, দৃষ্টি ও যোগের উপর। যদি শুভ দিকটা ধরি, শুভ রাহু, যদি রাহু শক্তিশালী বা শুভ ঘরে থাকে, হঠাৎ আপনার ধনলাভ হতে পারে, বিদেশের সুযোগ হতে পারে, রাজনীতি, মিডিয়া বা টেকনোলজিতে বড় সাফল্য আসতে পারে, রহস্যবিদ্যা, জ্যোতিষ বা আধ্যাত্মিক জগতে আপনার উন্নতি হতে পারে। এগুলো শুভ দিকটাই হয়। এবার রাহুর অশুভ দিকটা আমরা জানবো। যদি অশুভ ঘরে বা শত্রু গ্রহের সঙ্গে যুক্ত থাকে, মানসিক বিভ্রান্তি হতে পারে, ভয়, সন্দেহ, মাদক বা নেশায় আসক্তি বাড়বে, ভুল সিদ্ধান্ত, প্রতারণা, আর্থিক ক্ষতি, পারিবারিক অশান্তি বা সম্পর্ক ভাঙন, এই জিনিসগুলো অশুভতে দেখা যায়। রাহু আসলে আপনার ভেতরের লোভকে পরীক্ষা করে। সে শেখায় আপনি যদি মায়ার ফাঁদে পড়েন আপনি হারবেন, আর যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি জিতবেন। রাহুর দশায় কি করা উচিত? রাহু অশান্তি দেয়, কিন্তু তাকে শান্ত করাও যায়। রাহুদেবকে খুশি করার কিছু পরীক্ষিত উপায় আছে, আমি জানিয়ে দিচ্ছি কি কি করণীয় কাজ, কি কি করবেন। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় ওং রাহবে নমঃ মন্ত্র 108 বার জপ করুন। 2 নম্বরে, প্রতি শনিবার বা বুধবারে রাহু কেতু দোষ নিরসন পূজা করুন। নাম্বার 3, ভগবান ভৈরব বা মা দুর্গার উপাসনা বিশেষ ফলদায়ক। নাম্বার 4, কালো তিল, উড়দ ডাল, কালো কাপড় বা সর্ষের তেল দান করুন। শ্যামবর্ণ বা কালো পোশাক পরুন শনিবারের দিন। সর্বদা সত্য, সততা ও ধৈর্য বজায় রাখুন। এবার যেটা করবেন না, যা করা আপনার উচিত নয়। 1 নম্বর, প্রতারণা, শর্টকাটে সাফল্য,
বা অবৈধ কাজ থেকে দূরে থাকুন। নাম্বার 2, মদ্যপান, মাদক বা অবৈধ সম্পর্ক এড়িয়ে চলুন। নাম্বার 3, অহংকার বা আমি সব জানি ভাব থেকে মুক্ত থাকুন। নাম্বার 4, বেশি মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায় আসক্ত হবেন না। নাম্বার 5, কালো জাদু বা তন্ত্রের অপব্যবহার করবেন না। এবার জানবো রাহুর দশার আসল অর্থ কি। দেখুন, রাহু আসলে শত্রু নয়, সে একজন শিক্ষক। সে আমাদের শেখায় মায়া, অহংকার, লোভ, এই তিনে মানুষ পতিত হয়। আর যদি এগুলোকে জয় করতে পারে, রাহু আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি ভাবতেও পারেন না। রাহু আমাদের শেখায় তুমি যা চাও তা নয়, তুমি যা প্রয়োজন সেটাই প্রকৃত সুখ। তাই রাহুর দশা মানে কষ্ট নয়, বরং এটা আপনার জীবনের পরীক্ষার সময়। বন্ধুরা, আজ আমরা জানলাম রাহুর দশা কেমন ভাবে কাজ করে, কেন কেউ সফল হয় আর কেউ হারিয়ে যায়। আপনার কুণ্ডলিতে রাহুর প্রভাব কেমন যদি জানতে চান, কমেন্টে লিখুন আপনার জন্ম তারিখ, সময় ও স্থান। আমি আপনাদের জন্য ব্যক্তিগত বিশ্লেষণ করে দেব পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোগুরু অলোক হালদার চ্যানেলটিকে। জ্যোতিষের আলোয় নিজের পথ চিনে নিন। জয় মা ভগবতী, জয় রাহুদেব।